থেকে আগুন বের হবে। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরবাসী বলবে, আল্লাহ, এই মানুষগুলো কারা? যারা এই আগুন বের হওয়া অবস্থায়, মুখ থেকে আগুন বের হয়ে অবস্থায় দাঁড়াইলো, এদের পরিচয় কি? ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে আমার বান্দা বান্দিরা, হাউলাইল্লাযীনা কাযযাবু ফিল বাই'i ওয়াশ শিরা, যারা দুনিয়ার জগতে বেচা কেনায় মিথ্যা কথা বলতো, আমি আল্লাহ আজকে তাদেরকে এভাবে উঠাইলাম। নাউযুবিল্লাহ। ওয়া মাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। 4 নাম্বার দল, এরা মুখ থেকে রক্ত পুজ আগুন বের হওয়া অবস্থায় দাঁড়াবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, যারা দুনিয়াতে বেচা কেনায় মিথ্যা কথা বলতো। 5 নাম্বার একটি দল, আম্মাল ফাউজুল খামিসু, 5 নাম্বার একটি দল হাসরের মাঠে দাঁড়াবে। ফায়ুহশারুনা মিন কুবুরিহিম তাখরুজু মিন আবদানিহিম রাইহাতুন, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে, ময়লা আবর্জনা দুর্গন্ধ বের হবে। হাসরবাসী বলবে, আল্লাহ, এই মানুষগুলো কারা যাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়? ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলাইল্লাযীনা ইয়াকতুমুনাল মাআসি সিতরাম মিনান নাস, এই ব্যক্তিরা হলো গোপনে গোপনে গুনাহ করত, মানুষের সামনে গুনাহ গোপন করত। ওয়ালাম ইয়াখাফুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে নাই, আমি আল্লাহ এই কারণেই তাদেরকে এভাবে উঠাইলাম। ওয়া মাসিরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, অতঃপর তোমরা দলে দলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের অর্থ কি? এই আয়াতের ব্যাখ্যা কি? এর সারমর্ম কি? সুইলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মানা কাউলিহি তাআলা ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের অর্থ কি? এই আয়াতের ব্যাখ্যা কি? সাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাহাবীর প্রশ্ন শুনে কান্না করতে শুরু করলেন। হাত্তা বাল্লাতিস সিয়াব, নবীজি কাঁদতে কাঁদতে তার কাপড়গুলো ভিজে গেল। প্রশ্ন করার কারণে নবীজি কান্না করতে শুরু করলেন, কাঁদতে কাঁদতে সব কাপড় ভিজে গেল, এই পরিমাণ কাঁদলেন। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন, আইয়ুহাস সাইল, ও প্রশ্নকারী, সাআলতানি আন আমরিন আযীম, তুমি আমাকে একটা মহান প্রশ্ন করলে, তুমি আমাকে একটা কঠিন প্রশ্ন করলে। ফাআলাম আন্নাহু ইউহশারু ইয়াওমাল কিয়ামাতি আকওয়ামুন আলা 12 সিনফা, ও আমার সাহাবী, তুমি জেনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষগুলোকে 12 দলে বিভক্ত করে আল্লাহর কাঠগড়া আদালতে উপস্থিত করবে। 12 দলে বিভক্ত করে আল্লাহ তাআলা মানুষগুলোকে হাসরের মাঠে উঠাইবেন। সুবহানাল্লাহ। আম্মাল ফাউজুল আউয়ালু, 1 নাম্বার দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে, লাইসা লাহুম ইয়াদান ওয়ালা রিজলান, 1 নাম্বার দল কবর থেকে উঠবে, এদের 2টা হাত থাকবে না, এদের 2টা পা থাকবে না, হাত পা ছাড়া আল্লাহ তাআলার কাঠগড়া আদালতে উপস্থিত হবে। হাসরবাসী দেখবে এদের হাত নাই, পা নাই। আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, আল্লাহ, ওই যে মানুষগুলো, এরা তো আমাদের পরিচিত মানুষ, দুনিয়াতে এদের হাত ছিল, পা ছিল, আজকে হাসরের মাঠে হাত পা ছাড়া উঠলো। হাত পা ছাড়া ওঠার কারণ কি? আল্লাহ তাআলা বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ও আমার বান্দা বান্দিরা, ওই যে মানুষগুলো হাত পা ছাড়া আমি আল্লাহর কাঠগড় আদালতে উপস্থিত হয়েছে, এরা হলো দুনিয়ার জগতের ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাযীনা ইউযুনাল জিরান, যারা প্রতিবেশীকে কষ্ট দিত, যারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এরা আজকে হাসরের মাঠে হাত পা ছাড়া দাঁড়িয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন,
হাত পা যারা উঠেছে, শুধু এই পর্যন্তই শেষ নয়, আল্লাযীনা ইউযুনাল জিরান ওয়া মাতু, এই প্রতিবেশীকে কষ্ট দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওয়ালাম ইয়াতুবু, তওবা করতে পারে নাই, ফাহাদা জাযাউহুম, আমি আল্লাহ তাকে হাত পা ছাড়া উঠাইলাম, এটা তার পুরস্কার, ওয়া মাসীরুহুম ইলান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে যারা প্রতিবেশীকে কষ্ট দিবে তারা হাসরের মাঠে হাত পা ছাড়া উঠবে এবং তাদের ঠিকানা জাহান্নাম, নাউযুবিল্লাহ। আল ফাউজুস সানি, 2 নাম্বার একটি দল কবর থেকে উঠবে, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম আলা সূরাতিদ দাব্বাতি, চতুষ্পদ জন্তুর আকৃতি নিয়া, চতুষ্পদ জন্তুর মতো হাসরের মধ্যে উঠবে। কেউ গরুর আকৃতিতে উঠবে, কেউ ছাগলের আকৃতিতে উঠবে, কেউ ঘোড়ার আকৃতিতে উঠবে। হাসরবাসী বলবে, আল্লাহ, এই যে মানুষগুলো ছাগলের আকৃতিতে উঠলো, পশুর আকৃতিতে উঠলো, এরা তো আমাদের পরিচিত মানুষ, এদের সাথে আমরা এক মাঠে ঈদের নামাজ পড়েছি, এক বাজারে বাজার করেছি, এক ঘাটে গোসল করেছি, আল্লাহ, এরা আজকে পশুর আকৃতি নিয়ে উঠলো, এর কারণ কি? ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ও আমার বান্দা বান্দিরা, ওই মানুষগুলো যারা পশুর আকৃতিতে উঠেছে, আল্লাযীনা ইয়াতাহাওয়ানুনাস সালাহ, তারা নামাজে অবহেলা করেছে, নামাজে অবহেলা করার কারণে আমি আল্লাহ আজকে তাদেরকে পশুর আকৃতিতে উঠাইলাম। যারা নামাজে অবহেলা করে এরা হাসরের মাঠে পশুর আকৃতিতে উঠবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাসীরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা নামাজে অবহেলা করে তারা হাসরের মাঠে পশুর আকৃতিতে উঠবে এবং তাদের ঠিকানা জাহান্নাম, নাউযুবিল্লাহ। লম্বা করার সময় নেই। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার দল আল ফাউজুস সালিসু, 3 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে, বুজুহুহুম ফায়ুহশারুনা মিন কুবুরিহিম বুতুনুহুম কাল জিবাল, তাদের পেট হবে পাহাড়ের মতো বড়, মালিয়ুম বিল হায়াতি ওয়াল আকারিব, পাহাড়ের মতো বড় পেট, এই পেটের ভিতরে শ্বাস আর বিচ্ছু। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরবাসী বলবে, আল্লাহ, এই মানুষগুলো কারা? যাদের পেট পাহাড়ের মতো বড়, এদের পেটের ভিতরে শ্বাস আর বিচ্ছু, এদের পরিচয় কি? আল্লাহ তাআলা বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও আমার বান্দা বান্দিরা, হাউলা ইল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিরা হলো, ইয়ানহাউনা আনিজ যাকাত, যারা দুনিয়ার জগতে যাকাত প্রদান করে নাই, যাকাত থেকে বিরত থেকেছিল, আমি আল্লাহ তাদেরকে এই আকৃতিতে উঠাইলাম। ওয়ামাসীরুহুম ইলান নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াতে যাকাত দেয় নাই তারা হাসরের মাঠে পাহাড়ের মতো বড় পেট নিয়ে দাঁড়াবে এবং তাদের ঠিকানা জাহান্নাম, নাউযুবিল্লাহ। 4 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম ইয়াজরি মিন আফওয়াহিহিম দামুন, মুখ থেকে রক্ত বের হবে, ওয়া আমআউহুম ইয়াখরুজু হাত্তা ইত্তাসালা বিল আরদি, এক পর্যায়ে তাদের নারী বুড়িগুলো বের হয়ে যাবে, জমিনে টেনে হেঁচড়ে চলতে শুরু করবে। ওয়া তাখরুজু মিন আফওয়াহিহিমুন নার, পেট থেকে আগুন বের হবে। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। হাসরবাসী বলবে, আল্লাহ, এই মানুষগুলো কারা? যারা এই আগুন বের হওয়া অবস্থায়, মুখ থেকে আগুন বের হয়ে অবস্থায় দাঁড়াইলো, এদের পরিচয় কি? ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে আমার বান্দা বান্দিরা, হাউলা ইল্লাযীনা কাযযাবু ফিল বাই'i ওয়াশ শিরা, যারা দুনিয়ার জগতে বেচা কেনায় মিথ্যা কথা বলতো, আমি আল্লাহ আজকে তাদেরকে এভাবে উঠাইলাম, নাউযুবিল্লাহ। ওয়ামাসীরুহুম ইলান নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। 4 নাম্বার দল, এরা মুখ থেকে রক্ত পুজ আগুন বের হওয়া অবস্থায় দাঁড়াবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, যারা দুনিয়াতে বেচা কেনায় মিথ্যা কথা বলতো। 5 নাম্বার একটি দল, আম্মাল ফাউজুল খামিসু, 5 নাম্বার একটি দল হাসরের মাঠে দাঁড়াবে, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম তাখরুজু মিন আবদানিহিম রাইহাতুন, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে, ময়লা আবর্জনা দুর্গন্ধ বের হবে। হাসরবাসী বলবে, আল্লাহ, এই মানুষগুলো কারা যাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়?
ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলা ইল্লাযীনা ইয়াকতুমুনাল মাআসি সিতরাম মিনান নাস, এই ব্যক্তি